এই স্পেশাল মহারানীর জন্য কিন্তু আমি 100টা ব্রাইড ক্যান্সেল করেছি, কারণ এই মহারানীটি ছিল 24শে জানুয়ারি সেকেন্ড ব্রাইড। আর তোমরা আগের ভিডিওতে সবাই শুনেছো যে এই দুই মহারানীর জন্য আমি 100টা কম করে বললাম, তারও বেশি ব্রাইড ক্যান্সেল করেছি। তাই এই দুই মহারানী আমার কাছে ভীষণ স্পেশাল। তো যথারীতি রাস্তার প্রচুর জ্যাম, কলকাতার দুর্গাপুজো 24শে জানুয়ারি সেই দিন কাটিয়ে সব কিছু পার করে যথারীতি সেকেন্ড ব্রাইডের কাছে আমি পৌঁছে যাই একদম অন টাইম। অবশ্য তার আগে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিয়েছিলাম, সে গিয়ে কিছুটা ম্যানেজ করে রেখেছিল। তারপর গিয়ে এবার আমি শুরু করলাম তাড়াতাড়ি করে স্কিনটা প্রিপারেশন করে কারেক্ট করে বেস মেকআপ করে ব্লাশার লাগাচ্ছি, কন্ট্রোল করছি। সবটা তোমাদের দেখাতে পারিনি কারণ ক্লায়েন্টের স্কিন ছিল প্রচণ্ড প্রবলেমেটিক একটা স্কিন, আর পুরো নাকের পাশ থেকে ছাল উঠে যাচ্ছিল, ড্রাই হয়ে গেছিলো, কিন্তু ব্রোনো এবং স্কিন অক্সিডাইজ হচ্ছিল। তো আমি এটা একটা খুব আলাদাভাবেই স্কিনটা প্রিপারেশন করেছিলাম, তো সেটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করিনি, কারণ এর কিছু স্পেশাল টেকনিক এবং স্পেশাল কিছু নলেজ আছে যেগুলো আমি শুধুমাত্র আমার ক্লাসেই দেবো আমার স্টুডেন্টদেরকে। তো যারা যারা এগুলো জানতে চাইছো, শিখতে চাইছো যে এরকম প্রবলেমেটিক স্কিনে কিভাবে এত সুন্দর ফ্ললেস একটা বেস তৈরি করবে, তারা অবশ্যই আমার দমদমের এপ্রিল মাসে যে ক্লাসটা শুরু হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস, সেটাই কিন্তু তাড়াতাড়ি করে জয়েন করে নাও। কিন্তু সিট কিন্তু আর মাত্র 4টে অ্যাভেলেবেল আছে, তো তাড়াতাড়ি করে নিজেদের সিটটা কিন্তু বুক করে নাও। এখানে যে আমার মিষ্টি মহারানীকে দেখছো, সে যেরকম আই মেকআপ চেয়েছিল, যেমন কলকা চেয়েছিল, ঠিক সেরকমটাই আমি করে দেওয়ার চেষ্টা করেছি, একদম ওর মনের মতো। আর সেরকমই সুন্দর মিষ্টি লাগছিল, আর ওর খুব পছন্দ হয়েছিল, তুমি এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো। আর এখানে আমার মহারানী যেরকম হেয়ারস্টাইল চেয়েছিল একটু লাইন্সের ওপরে, একদম সিম্পল, ঠিক সেরকমই করে দিয়েছি। আর এই যে ব্যাঙ্গালোর রোজের প্যাটেলস দিয়ে যে গজরাটা দেখছো, এটাও যেন ওর হেয়ারস্টাইলটা আরও সুন্দর করে তুলেছে, খুব সুন্দর লাগছিল। সব মিলিয়ে আমার মহারানীও খুশি এবং আমিও খুশি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে কিন্তু ভীষণ মিষ্টি হচ্ছে আমার 24শে জানুয়ারি সেকেন্ড ব্রাইড, খুব মিষ্টি, এতটাই মিষ্টি যে আমার মেকআপ করে ভীষণ ভালো লেগেছে। রেজাল্ট যে এতটা সুন্দর এসছে, শুধুমাত্র আমি যে এত কিছু জানি, আমি মেকআপ করেছি শুধু সেই জন্য নয়, ও নিজেও নিজের মধ্যে এত সুন্দর দেখতে যে আমি মেকআপটা করার পর ওর লুকসটা আরও বেশি ইনহ্যান্স করেছে। এবার তোমরাই বলো তো মেকআপটা কেমন লেগেছে তোমাদের। যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। এই যে এখানে আমাদের ফটোগ্রাফার দাদারা চলে এসছে ভিডিও করতে আর ছবি নিতে, আর আমাদেরকেও বলছিল একটু পোস্ট দিয়ে দিতে, তো সেরকমই কিছু কোঅপারেট করছিলাম আমরা একে অপরকে, কিন্তু প্রচণ্ড লেটও হয়ে যাচ্ছিল। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই।